আসসালামু আলাইকুম। আজকে যারা আপনারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে পরীক্ষা অংশগ্রহণ করলেন, আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে আপনাদের পরবর্তী পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এবং কীভাবে আপনারা ফলাফলগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই বিষয়টা ক্লিয়ার করা হবে। তো আমি মূলত আপনাদের পূর্ববর্তী বছরগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো আজকে আপনারা যারা পরীক্ষা অংশগ্রহণ করলেন, এদের মধ্যে সবথেকে যারা ভালো নাম্বার পাবেন, অর্থাৎ যারা হাইয়েস্ট মার্কস পাবেন, তাদেরকে মূলত পরীক্ষা পাশ করানো হবে। পরবর্তী পরীক্ষার জন্য তাদেরকে মূলত ডাকা হবে। তো আপনাদের মূলত পরবর্তী পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি কিন্তু অবশ্যই আপনাদেরকে মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং অনেক সময় দেখা যায় বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে কিন্তু পরীক্ষার্থীদের, অর্থাৎ যারা মূলত কৃতকার্য হয়েছে, যারা মূলত পাশ করেছে, তাদের রোল নাম্বার ওয়েবসাইটে দেওয়া হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোল নাম্বার ওয়েবসাইটে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিছুদিন সময় লাগবে, কারণ বিমান বাহিনী বেসামরিক পদের পরীক্ষার ফলাফলটা দিতে অনেক দিন সময় লাগে। কারণ 5 তারিখে কয়েকটা পদের পরীক্ষা হবে, দেখা যেতে পারে সবগুলো পদের ফলাফল কিন্তু একসাথে প্রকাশিত হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা ভালো পরীক্ষা দিয়েছেন, আপনারা অপেক্ষা করেন, মোবাইল ফোনটা খোলা রাখেন, যে কোনো সময় আপনার ফোনে মেসেজ আসতে পারে এবং ওয়েবসাইটে ফলো করবেন। অর্থাৎ বিমান বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেখানে মূলত সিভিলিয়ানদের তথ্য আপডেট করা হয়, সেই ওয়েবসাইট ফলো করতে পারেন। সেখানে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ যারা মূলত কৃতকার্য হবেন তাদের রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, অথবা আপনাদেরকে মূলত মোবাইল SMS এর মাধ্যমে পরবর্তী পরীক্ষা, অর্থাৎ পরবর্তীতে আপনার প্র্যাকটিক্যাল বা ভাইভা যেটাই হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে সেই পরীক্ষা সম্পূর্ণ হতে, অর্থাৎ বিগত বছরগুলোতে দেখা গেছে 1 মাস, অনেক সময় 15 দিন বা এর থেকে বেশি সময় লেগেছে। তবে এবছর কিন্তু হয়তো বা কম সময় লাগতে পারে। তবে অবশ্যই আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।